একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার রং তামাশা বন্ধ কইরা আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ কোরআনে কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় জগতের মানুষ আমার প্রশংসা করার জন্য তোমাদের কাছে একজন রাসূল পাঠাইলাম। সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই কোরআন কার বাণী? কার বাণী? কোরআন যদি আল্লাহর বাণী হয় আল্লাহ কেন কোরআনের কথা বলল না? জগতের মানুষ বোঝা যায় তাহলে কোরআনের চাইতে নবীর দাম বেশি। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইলো আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। হাইরে নূরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, হাইরে প্রেমের ডুরি বান্দর আল্লাহ বানাইয়া কত জাতি, আরে শিখাইল তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইয়া কত জাতি, আল্লাহ শিখাইল প্রেম প্রীতি। হায়রে নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। বলেন প্রেমের ডুরি আগে পাঠাইলেন নূরে নবীকে, আরে কোরআন দিলেন তার মাঝে। আগে পাঠাইলেন নূরে নবীকে, পরে কোরআন দিলেন তার মাঝেতে। হায়রে কোরআনের সুরে পাইলাম আমরা, কোরআনের সুর পাইলাম আমরা নবীজির মাঝে, কোরআনের সুরে পাইলাম আমরা নবীজির মাঝে। প্রেমের ডুরি বান্দরে মন নে, বলেন প্রেমের ডুরি বান্দর। আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, আরে নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনা শোনে। বলেন প্রেমের ডুরি আরে মদিনার ওই পাক রওজাতে আমার নূরের নবী শুইয়া কান্দে। বলেন মদিনার পাক রওজাতে আমার নূরের নবী শুইয়া কান্দে। হায়রে নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। বলেন নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। হায়রে প্রেমের ডুরি বান্দরে মন নে, বলেন প্রেমের ডুরি বান্দরে মন বাজানো। তাইলে আল্লাহ দুনিয়াতে নবী পাঠান আগে, কোরআন পাঠাইলেন পরে। নবীর দাম বেশি, তারপরে কোরআনের দাম। এই জন্য কোরআনকেও অবহেলা করা যাবে না, কারণ কোরআন হইল মুসলমানদের ইমানের ইমান, আর ইমানের ইমান হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি তোমাদের কাছে এমন একজন রাসূল পাঠাইলাম হেদায়েত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ যে এই কথা বললেন কেন বললেন? আমার নবী কয়, আমার আল্লাহ আমি নবীকে যে তোমাদের কাছে সত্য বাণী দিয়া পাঠাইলো, এই জন্য আল্লাহ এই কথা বললেন। নবী গো, আমার আল্লাহ যে বললেন ওয়া দীনিল হাক্কি, আমার আল্লাহ জগতের মধ্যে একটা সত্য ধর্ম পাঠাইছে। আমার নবী কয়, আমি নবী হইলাম ধর্ম, আমি নবীর কর্মগুলা যারা করবে তারা হবে মুসলমান। এখন জানতে চাই রে বাবারা, ওই নবীর প্রতি আমাদের ঈমান আকীদা আছে না নাই?
ওই নবীরে যারা মানবে, ওই নবীরে যারা বিশ্বাস করবে, আমার আল্লাহ কয় নবী গো আপনি নবীর মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে এবার যখন কোরআন পাঠাইলাম, ওই কোরআনটা পাঠানোর পরে ওই কোরআনের মধ্যে আপনি নবীর চরিত্র, আপনি নবীর ইজ্জত, আপনি নবীর শান, আপনি নবীর আজমত, আপনার উম্মত কোন পথে চললে জান্নাতে যাবে, আপনার উম্মত কোন পথে পড়ে গেলে জাহান্নামে যাবে, আপনার উম্মত ওই কোরআনের মধ্যে পাবে। জানতে চাই বাবারা, নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে যদি আল্লাহ হেদায়েত দিয়ে থাকে, আমরা সবাই ওই আল্লাহর নবীর উপর নাযিলকৃত আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? সবাই মোহাব্বতের আওয়াজে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন আর পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سقط الرب في سقط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أبي سعيد رضي الله تعالى عنه قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما والاستغفار لهما وإكرام صديقهما. رواه أبو داود كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى আরো মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া নামের সাথে নাম মিশাইলেন দেখনা সে কালেমা তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দেখবি যদি দয়াল নবী আইরে তোরা কে কে যাবি আমার নূর নবীজি কান্দেন শুধু মদিনায় রব্বি গাবলি উম্মতি আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব টঙ্গীর ঘাটের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় একটা তাকবীর দেন জোরে আপনারা কি আসলে মদিনা যাইতে চান আওয়াজ যেটা দিচ্ছেন এটা দিয়ে মদিনা যাবেন দূরের কথা হবিগঞ্জ বাজারে উঠুন আর ধাক্কা ভামসারি দেবেন আসলে মদিনা যাইতে চান মদিনা জানেওয়ালাদের আওয়াজ হইব ইমানি আওয়াজ জজবাওয়ালা আওয়াজ দিয়ে আওয়াজ দিয়া জোরে আওয়াজ দিলে হয়তো বা মদিনা যাওয়ার মতো তৌফিক আমার কাছে নাই টাকা নাই পয়সা নাই যদি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে জোরে ডাক দেন হয়তো আমরা বাঙ্গা করে আমার নবী হাজির হইয়া দিতে দিব কথা কোন ঠিক না বেঠি নবী হাজির হইতে পারে কি পারে না কথা বলেন না পারে কি পারে না এটাই সুন্নিদের আকীদা ঠিক না বেঠি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু রওজা মদিনা আমরা সবাই যাইতে চাই মোহাব্বতের আওয়াজে মদিনা যাইতে চাই কি চাই না যারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহরে দেখেন সোজা সোজা একবারে সোজা একটা হাতও নামাইয়েন না বাবা তকির একটা তাকবীর দাও জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ তাহলে মোহাব্বতে বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল রান নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা চাইরো না সবার মা বাবার খেদমত চাইরো না বলেন নামাজ না সবার মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ বইল না আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার এই এলাকার ভাই বাবারা পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা সবার কাছে জানতে চাই আজকের মাহফিলে তো আমরা সবাই বসে গেলাম যদি প্রশ্ন করি রে টঙ্গিরি ঘাটের মানুষ আপনারা কেন মাহফিলে বসলেন তাবারুকের জন্য নি সবাই বলবে হুজুর না কেন বসছেন দুনিয়ার কাউরে খুশি করার জন্য বলে হুজুর না কেন বসছেন কেউ টাকা দিব এই জন্য বলে হুজুর না 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 এই জন্য বসি নাই আমরার মনের ভিতরে একটা আশা আজকের মাহফিলের মধ্যে বৈশা যদি আমরা আল্লাহরে ডাক দেই আমরা জীবনে কত গুনাহ করছি আব্বার গুনাহ সন্তান দেখে নাই সন্তানের গুনাহ বাবা দেখে নাই সন্তান যদি বাপের গুনাহ দেখতো বাপ কইয়া ডাক দিত না আবার বাবা যদি সন্তানের গুনাহ দেখতো সন্তান বলে পরিচয় দিত না হে আমার এই এলাকার মা বোনেরা গো আপনারা তো অনেকে দূর দূরান্তের মধ্যে
মধ্যে বসে আছেন, অনেকে ঘরের দুয়ারের মধ্যে বসে কিন্তু আলোচনা শ্রবণ করতেছে। হে আম্মুজিরা, আপনারা কেন মাহফিলের মধ্যে আসছেন? যদি আপনাদেরকে বলা হয়, তারাও বলবে হুজুর আমরা একটা বিশ্বাস, নবীর হাদিসের কথা শুনলে, আল্লাহর কোরআনের কথা শুনলে, জিকির আজকার করলে আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করে দিব। এই জন্য আমরা এই মাহফিলের মধ্যে বসছি, জীবনের গুনাহ মাফ করাইতে। কথা কোন না ঠিক না বেশি? সাহাবীরাই আমার নবীর একটা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আপনার উম্মত তো আইয়ামে জাহিলিয়ার যুগে, আপনি নবীর উম্মত তো আখিরি জামানার উম্মতগুলা, এই উম্মতগুলা গুনাহ করবে, এই উম্মতগুলা গুনাহ করার কারণে তাদের কলবটা ঝাঁঝরা হইয়া যাইব, কবরে গেলে জাহান্নামে যাইব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের গুনাহটি কি মাফ করাইতে পারতো না? আমার নবী ডাক দিয়া কয়, চোখের পানি বালায় আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মতগুলা গুনাহগার উম্মত, আমার উম্মত কবরে গেলে বিপদে পড়া যাইব। ও রাব্বে কারীম আল্লাহ, আমার উম্মতকে বাঁচানোর মতো একটা রাস্তা কি আপনার কাছে আছে? আমার আল্লাহ কয়, হাবিব গো, আমি হাদিস নাযিল করে দিলাম, এই হাদিসের নাম হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব আপনি তাদেরকে বলেন আপনার উম্মতের কলবের মধ্যে যে ময়লা, যারা তরিকত গ্রহণ করেছেন, কোন পীরের হাতে, কোন মুর্শিদের হাতে হাত রেখা বায়াত গ্রহণ করছেন, আপনারা সবাই হয়তো জানেন একটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, যেটার নাম তরিকতের ভাষায় লতিফে কলব বলা হয়। এই লতিফে কলবটা, এই কলবের মধ্যে একটা একটা করে গুনার দাগ পড়া যায়। কত তো গুনার ওয়াজ শুনছেন, কত তো জীবনের গুনার কথা আপনি শুনলেন। এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা যে গোস্তের টুকরাটা আছে, সবাই হাত দিয়ে দেখবেন এই বুকের জায়গাটা কিন্তু মাঝে মাঝে টুক 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 করে আওয়াজ দেয়। কেন দেয় জানেননি? আপনার গুনার কারণে আপনাকে এলান দেয়, বান্দা সাবধান হ, সাবধান হ, সাবধান হ। গুনাহ কিন্তু আপনি করেন না। বলে কেন করো না? মানুষ তো একটা মাত্র মাটির পুতুলের মতো, গুনাহ আপনারে দিয়া করায়। বলে কে করায় জানতে চাই? আরে গুনাহ আপনারে দিয়া নফস নামক একটা জিনিস করায়। বলে হুজুর নফসটা কি? এখনো তো এটাই বুঝি না। মানুষ বুঝবা কেমনে? এখনো তো ইসলামের পথে আসতে পারো নাই। একটা মানুষের দেহের মধ্যে অনেকগুলা নফস আছে, ওই নফসের মধ্যে 3টা নফস সবচাইতে প্রখ্যাত নফস। একটা নফস যেটার নাম প্রখ্যাত, এটার নাম নফসে আম্মারা। আরেকটা নফস আছে যেটার নাম নফসে লাওয়ামা। আরেকটা নফস আছে, ওই নফসের নাম নফসে মুতমাইন্না। এই নফসের মধ্যে ভালো আছে, খারাপ আছে, বালা আছে, খারাপ আছে, সুজাও আছে, গাউরও আছে। হুজুর নফসগুলার পরিচয় জানতে চাই। আমার নবী কই, উম্মত নফসে মুতমাইন্না যেই নফসটা, এই নফসটা তোমার দিয়া বালা বালা কাম করায়। ভালো কাজের ইচ্ছা কইলে মনে করবা, নফসে মুতমাইন্না তোমার ভিতর থেকে ইঙ্গিত করে বালা কাজ করবার জন্য। ও উম্মত শুনে রাখো, কিন্তু তোমাদের কাছে একটা নফস আছে, যেই নফসের নাম নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা যখন তোমার কলবের মধ্যে, অন্তরের মধ্যে, মাথার মধ্যে আওয়াজ দেয়, বান্দা তুমি গুনাহ করো না, বালাও করো না, খারাপও করো না, এবনের বালের মতো থাকো, তুমি তখন চুপ করে থাকো। উম্মত রে, তোমার একটা নফস আছে, এই নফসটা বড় ঘাড় তারা, এই নফসটা বড় খারাপ। ওই নফসটার নাম কি? আমার নবী কই নফসে আম্মারা। যখন তুমি গুনাহ করো, এই গুনাহটা করতে তোমার বড় মজা লাগে, গুনাহটা করতে তোমার বড় ভালো লাগে, মানুষকে গালি দিতে তোমার বড় ভালো লাগে, মানুষের সম্পদ চুরি করতে বড় ভালো লাগে, অপরের সঙ্গে ঝগড়া করতে ভালো লাগে, মানুষের সম্পদ কাড়ে নিতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে। এই নফসে আম্মারা তোমারে দিয়া করায়। নফস করায় কথা সত্য, কবরে গেলে শাস্তি নফসে পাইতো না, তুমি ভাইবা। ও তুমি যেমন চালাও তেমন চলি, যেমন চালাও দোষ দিবা কাহারে? বলেন দোষ দিবা কারে? অন্তর আমায় চলে চালায় নফস কারিগরে। বলেন অন্তর আমার চলে চালায় নফস কারিগরে। তুমি যেমন চালাও তেমন চলি, যেমন কলি দোষ দিবা কারে? আল্লাহ দোষ দিবা কারে? অন্তর আমার সালাই যিনি নফস কারিগরে। আল্লাহ অন্তর আমার সালাই যিনি নফস কারি। আরে নফসে মুতমাইন্নাতে ভালো কাজ করে সে যে রে। আরে নফসে মুতমাইন্নাতে ভালো কাজ করে বান্দারে। আবার নফসে লাওয়ামা
দিয়া তারে সরল সোজা রাখে, আবার নফসে লাওয়া মা দিয়া তারে সরল সোজা রাখে, নফসে আমারা দিয়া গুনার পথে টানে, আল্লাহ নফসে আমারা দিয়া গুনার পথে টানে। তুমি যেমনে চালাও তেমনে চলি, যেমনে হি দোষ দিবা কাহারে মাওলা, দোষ দিবা রে, নফস জীবন আমার সালাই আল্লাহ নফস কারিগরে, বলেন জীবন আমার চালাই আল্লাহ। আরে নফসের তোর নাই রে বান্দা, গুনাহ করে খেলায় খেলায় রে, আরে নফসের তার নাই রে বান্দা, গুনাহ করে হেলায় দুলায় রে। ওরে তুমি যদি যাও মরিয়া দিবে দুজকেতে, বলেন তুমি যদি দুজকেতে, জীবন আমার সালাই আল্লাহ নফস কারিগরে, বলেন জীবন আমার সালাই আল্লাহ। আরে মোতমা ইন্না নফস যেটা ভালো কাজে করায় আমরা রে, আরে মোতমা ইন্না নফস যেটা ভালো কাজে করে আমরা রে, আরে খারাপ কাজ করতে গেলে না করে বান্দারে, বলেন খারাপ কাজটা করতে গেলে না করে বান্দারে, জীবন আমার সালাই আল্লাহ নফস কারিগরে, বলেন জীবন আমার চালাই আল্লাহ। বলেন তুমি যেমন চালাও তেমন চলি, যেমন যেমন চালাও যেমন চালাও, দোষ দিব কারে আল্লাহ, দোষ দিব কারে, জীবন আমার সালাই আল্লাহ নফস কারিগরে, বলেন জীবন আমার জীবনে যতদিন থাকবো বেঁচে তোমার ইবাদতে করব শেষে গো, ওরে প্রথম জীবনে কাটাইলা গুনার ভিতরে, তোমার শুরুর জীবন কাটাইলা গুনার ভিতরে, জীবন আমার চালাই আল্লাহ নফস কারিগরে, বলেন জীবন আমার চাল। ওরে নামাজে তুমি পড়বে বলে কাটাইলা দিন রজনী রে, আজকে ফরমু কালকে ফরমু পরশু ফরমু, সময় তো অনেক আছে, ফরমু তো ঠিক না, একদিন আর আগামীকালকে পড়বো, এভাবে সময় চলে যায়। কিন্তু তোমার হায়াত যে চলে যাচ্ছে তুমি বুঝো না, তুমি মনে করতেছো তোমার বয়স বাড়তাছে, আল্লাহর হাবিব কয় তোমার বয়স কমতাছে, তোমার বয়স এক এক করে কমে। এজন্য বলে ওরে নামাজ তুমি পড়বা বলে জীবন তোমার গেল চলে রে, ওরে হঠাৎ করে যাইবা মরে দোষ দিবা তুমি কারে, বলেন হঠাৎ করে যাইবা মরে দোষ দিবা আরে কারে, জীবন আমার চালাই আমার আল্লাহ পরমারে, বলেন জীবন আমার চালাই আল্লাহ নফস কারিগরে, তুমি যেমন চালাও তেমন চলি, যেমন চলি যেমন চালাও, ই দোষ দিব কাহারে, বলেন দোষ দিব কাহারে, এ জীবন আমার চালায় গো নফস কারিগরে, জীবন আমার চালায় আল্লাহ বাজান রে। এই জন্য তোমার নফস তোমারে গুনাহ করায়, যেই নফসটা গুনাহ করায় ওই নফসের নাম নফসে আম্মারা, নফসে এটা ওয়াজ। আপনি সুন্নি দাবি করেন, আপনারা যদি জিগায় তুমি যে তরিকত গ্রহণ করছো, মুরিদ হইতাছ সুন্নিরা, তুমি যে বায়াত হইলা, আচ্ছা তুমি কষে নফস কয়টা, এবার আপনার উত্তর আসেনি। এখন থেকে বলবেন, বলে নফস তিনটা প্রসিদ্ধ, কয়টা? একটা নফসে আম্মারা, একটা নফসে লাউয়ামা, একটা নফসে মুতমা ইন্না। ও বন্ধু, আমার আগের হুজুর আপনাদেরকে একটা দরবারের কথা বলছে, যেটার নাম দাওয়াত ইসলামী। এই ফিরের কোনো দরবার নাই, এই ফির এমনি একটা ফির আতর বেচছে, দরবার চালায়। কি বেচছে? দরবারও না, সংসার চালায়, কোনো মুরিদের থেকে টাকা নেয় না, এটা এমন দরবার। আমিও সেই দরবারের মুরিদ। মারহাবা জোরে বলেন। ওর নাম হযরত মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী জিয়াই দামাত বারাকাতুহুম আলিয়া। ওই দরবারে
নাচানাচি নাই, কুদাকুদি নাই, বন্ডামি নাই। এটা এমন দরবার, নবীর সুন্নতের দরবার। এখানে কেউ যদি ঢুকে এমনভাবে বাইর হয়, 63 দিনের একটা মাদানি কোর্স করলে তাকে আর আপনি চিনবেন না। মারহাবা পড়বেন না? অনেকে তো মনে করে এই পীর তো থাকে পাকিস্তান, মুরিদ হয় কিভাবে? আরে মুরিদ হওয়ার জন্য পীর সামনে আসবে এটা শর্ত না তো। মুরিদ হওয়ার জন্য শর্ত হলো তোমার পীরের সাথে তোমার সিনাটা শুধু মোতাজ্জু করবে। আমার পীর পাকিস্তান থাক, আমার পীর বাংলাদেশের বাহিরে থাক, আমার সিনা যদি তার সাথে যদি মিল থাকে, আমি এমনি পীরের বায়া। কথা বলেন ঠিক না বেটি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নেওয়ার শর্ত দিয়া কারবালার জমিনে এজিদরা লইয়া গেছিল। এখন আপনি চিন্তা করেন, এজিদরা লইয়া যাইলো লাভ নাই, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে হযরতে মুসলিম বিন আকিল এজিদের সৈন্যের উপরে ছাদের উপর থেকে কইছিল, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। সবাই ইমাম হযরতে মুসলিম বিন আকিলের জবানের কথা শুনছে, শুনে শুনে বলছে বায়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? শুধু কি ফাগরি টান দিয়া ফাগরি ধরলে বায়াত? না না, মুখের কথা বললে বায়াত। আল্লাহ রাসূলও তো বায়াত করাইতেন। আল্লাহ রাসূল যা বলতেন আল্লাহ রাসূলের মুখের জবানের কথা হইয়া যাইত। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। ওইটা সেই পীর দাওয়াত ইসলামের ইলিয়াস আত্তার কাদেরী। একদিন কোন জায়গায় হয়? হবিগঞ্জে বৃহস্পতিবারে যে জায়গায় হয়, হ্যাঁ হবিগঞ্জ কোট মসজিদে বৃহস্পতিবার এশারের নামাজের পরে একদিন যাইয়েন, কিচ্ছু লাগতো না, শুধু এশারের নামাজের পরে বয়ানের পরে যখন জিকিরটা হইব, লাইটটা অফ করে তো করে নাকি, লাইটটা বন্ধ করে যখন জিকিরটা হইব, আপনার নিজের মনে হইয়া যাবে আপনি জীবনে কত আকাম করছেন, জীবনে কত গুনাহ করছেন। এই জিকিরের মধ্যে যখন মনে হবে, মুনাজাতের ভিতরে যখন কান্না করবেন, এরপর আর গুনাহ করতে আপনার আর মন চাইতো না। এটা ওই দরবার এগুলা শিখায়, ওই দরবার এগুলা বুঝায়। একটু বোঝার চেষ্টা করেন, যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যখন সময় দেয়, সুযোগ দেয়, জীবন তো অনেক জায়গায় ব্যয় করছেন, একটু যাই দেখেন কত জায়গা। বলে হুজুর এটা বলে কি অন্য দরবার এনকার করেন? আল্লাহর কসম, দাওয়াত ইসলামীর সাথে কোনো দরবারের কোনো দ্বন্দ্ব নাই। দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন, অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে নবীর সুন্নতের আমল শিক্ষা দেওয়া হয়। এই সংগঠনের মাধ্যমে ঈমান আকীদা পরিপূর্ণ করা হয়। এই সংগঠনের মাধ্যমে মানুষকে জান্নাতের রাস্তা চিনানো হয়। এই সংগঠন কোনো দরবারের বিরোধিতা করার জন্য না, এই সংগঠন সব দরবারকে একসাথে নিয়ে কাজ করে। মারহাবা পড়েন। এই সংগঠনটার সাথে একটু একসাথে থাকার চেষ্টা করবেন। অনেকে তো মনে করে এই সংগঠন এগুলা কই থেকে আসে, পীর তো পাকিস্তানের, বাংলাদেশে কি ফিরের অভাব? পাকিস্তানি ফির কেন ধরো? ওই মিয়া, বাংলাদেশি আর পাকিস্তানি ফিরের চিন্তা আপনি করেন না তো। আমাদের নবী পাকিস্তানি ফির যদি না ধরেন, আমাদের নবী তো নবীর বাড়ি তো আরবে, তাহলে আপনি বাংলাদেশে থেকে আরবের নবী ধরছেন না? মারহাবা কয় না তো। পীর যেখানে থাক, পীর যেখানে থাক, যদি মুরিদের অন্তর যদি পীরের দিকে মুতাজ্জু থাকে, সম্পৃক্ত থাকে, পীর যেখানে থাক না কেন, ইন্তেকাল করার পরে পীর মুরিদকে বাহির করবে। কথা বলে না কেন? তবে ফিরটা কেমন হওয়া লাগবো? সিগারেট খাওয়ান না ফির, বক্তরের সামনে বইয়া খাওয়ান না ফির, দোল তবলা বাজাইন না ফির, গান বাজনা করিন না ফির, দাড়ি ছোট ছোট রাহুন না ফির, সুন্নতের বিরোধী কাজ করিন না ফির। পীর হওয়া লাগবে সুন্নতের আমলওয়ালা পীর। কথা বলেন না? পীর ততক্ষণ দাবি করতে পারবে না যতক্ষণ তার মধ্য থেকে ফাঁসিকি না যাবে। আমি অনেক পীর দেখছি, অনেক পীর বয়ে বয়ে সিগারেট খায়। আমরা সুন্নিয়ত সেই পীরের বিরোধিতা করি। কথা বলেন না কেন? এদের কারণে বর্তমানে বাংলাদেশে হক্কানি পীরের বদনাম হচ্ছে। আহা, একটু মনে রাখবেন, আশেক রাসূল ইলিয়াস আত্তার কাদেরীর দরবার, দাওয়াত ইসলামের কাছে এমন কোনো কিছু নাই, এমন কোনো কাজ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। আরো মুহাব্বতের আওয়াজে বলেন আমিন। বাবা আমার নফস কয়ডা? ওয়াজ কোন জায়গায় মনোযোগ? নফস কয়ডা? 3টা নফস আছে। 3টা নফসের দিকে বান্দা যখন খেয়াল করবে, 3টা নফসের খেয়াল কইরা বান্দা যখন তার কলবের দিকে খেয়াল করবে, কত গুনাহ করছে, কত পাপ করছে, কত অন্যায় করছে, আল্লাহ গুনাহ মাফ কইরা দিব। আসেন আমার ভাই বাবারা, বন্ধুরা, এই নফসের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে। নবী, এ নবীজি আমার আল্লাহ পাকের নবী বলতেছেন আল্লাহ মাফ করে বান্দা কলবের গুনাহগুলো আল্লাহ মাফ করে কিভাবে? আমার নবী ডাক দিয়া কই লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী ডাক দিয়া কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হইল আল্লাহ নামের জিকির। জানতে চাই রে বাবারা, জিকির করলে গুনাহ হইব?
সওয়াব হইবনি? অবশ্যই সওয়াব হবে। ওই জিকিরটা আমি মাইকটা ছাড়ার আগে তারপরে আপনাদেরকে নিয়ে একটু জিকির করব। আপনাদের কাছে আমি জানতে চাই, আমারে তো মাহফিল কমিটি সাবজেক্ট দিয়েছে পিতা মাতার খেদমত। আমি আল্লাহর কোরআন থেকে 2টা আয়াত, নবীর হাদিস থেকে 2টা হাদিস তেলাওয়াত করেছি। পিতা মাতার খেদমতের আলোচনা যেহেতু আমাকে দিয়েছে, আমি ঠিক সেই খেদমতের আলোচনাটাই করব। আল্লাহর কোরআন বলতেছে, ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক কইরো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। বাজানো, যদি মা বাবার প্রতি ইহসান করার কথা, শ্রদ্ধা করার কথা, সম্মানের করার কথা আমার আল্লাহর কোরআনে বলে, আমরা সম্মান করতে কোনো অসুবিধা আসেনি। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দারে, যখন তুমি তোমার মার কদমে বাবার কদমে পড়া দাও, আম্মা আব্বার খেদমতের মধ্যে তোমার জীবন কাটিয়ে দাও, আমি আল্লাহ আসমানের মধ্যে লামকানের খোদা, লামকানে বৈশা বৈশা মুস্কি মুস্কি হাসি। রাব্বে কারিম আল্লাহ, আপনি কেন আপনার বান্দার দিকে তাকায়া তাকায়া হাসেন? আমার আল্লাহ কয়, বান্দা, নবীর হাদিসকে তোমরা পড়ো নাই? রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। সন্তান, তুমি যখন তোমার মার পায়ে পড়া দাও, তোমার বাবার পায়ে পড়া দাও, তোমার আব্বারে আম্মারে প্রাপ্ত বয়স্ক বুড়া বয়স হইয়া যাওয়ার পরে গোসল করে দাও, আব্বা আম্মার পছন্দের কোনো খাবার খাওয়াও। তোমার আব্বা আম্মা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমি মা বাবারে খুশি করছে, তুমি তার প্রতি খুশি হইয়া দাও। আমার আল্লাহ কয়, আমি মা বাবার দোয়া শুইনা খুশি হইয়া মুস্কি মুস্কি হাসি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ, একটাবার চিন্তা করেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া যায়। জানি না রে আমার কোন ভাই বাবারা আজকের এই টঙ্গিরি ঘাটের মাহফিলে বসছে, তার আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম ফায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে এত মানুষ কইরা দিছে রে, ওই আব্বা কার জানি অন্ধকার কবরে আজকে কে জানি বসছে। যেই বাবা ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় পরছে না, সিরা লুঙ্গিটা পুরান পাঞ্জাবিটা দুই আব্বা তার নিজে ঈদের নামাজে গেছে, ফুতেরে নতুন কাপড় কিনা দিছে। আব্বাদের যদি জিজ্ঞাসা করতে, আব্বা আপনি যদি নতুন কোনো জামা কাপড় কিনেন না? আব্বা কই, তোরে সন্তান, তুই সন্তান বললে আমি বাবার ঈদ পালন হইয়া যায়। বাজান রে আমার, একটু মনোযোগ দিয়া শুনবেন, আজকে অনেক সন্তানের জগতের ভিতরে আব্বা নাই। যেই বাবা নিজে নতুন জামা কাপড় পরছে না, সন্তান আজকে লাখ লাখ টাকার মালিক হইতে আব্বার একটা নতুন লুঙ্গি কিনা পরাইতে পারে না। আজকে কত সন্তান আগমন করছে, অনেক সন্তান আছে যাদের জগতের ভিতরে মা নাই। হায় রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যেই মা নিজে না খেয়ে সন্তানরে খাওয়াইছে, হসপিটালের মধ্যে যদি নিয়ে যাওয়া হইতো, ডাক্তার যদি কইতো যদি সন্তান বাঁচাইতে চাও মা বাঁচবে না, মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, মা ডাক দিয়া কইতো, রে ডাক্তার আমি মা মরিয়া যামু, তবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাইমু। আল্লাহ জানি না গো, কার জানি এমন মা কবরে, আজকের মাহফিলে কে জানি এমন মা হারা এতিম হইয়া বৈশা গেছে। একটু মনোযোগ দিলে বুঝতে পারবারে, গাউসে বাগ বড় পীর আব্দুল কাদের জিলানির জামানার মধ্যে একজন বান্দা, যার নাম ছিল তাসাউফ। তাসাউফ নামক আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিনে ঘোরাফেরা করত, কিন্তু ওই তাসাউফের মা একদিন তাসাউফরে ডাক দিয়া কয়, তাসাউফ আমি মা তোমার কাছে একটা ওসিয়ত করে দিয়া যাই রে তাসাউফ। ও মা, কি ওসিয়ত করবেন? মা ডাক দিয়া কয়, সন্তান তুমি একটা কথা মনে রাখবা, আমি মা যদি মইরা যাই, আমি মার কবরটার কাছে যাইয়া তুমি সব সময় একটা দোয়া করবা। সন্তান কয়, মা কি দোয়া করতাম আপনি আমার কাছে বইলা দেন। মা ডাক দিয়া কয়, সন্তান তাসাউফ তুমি আমার কাছে আসো, অজু বানায় আসো। সন্তান অজু করে মার কাছে আইসা বসছে। মা ডাক দিয়া করে, তাসাউফ তুমি আমার এই রানটার মধ্যে বুকটার কাছে দিয়ে একটু মাথাটা রাখো। তাসাউফে যখন মাথাটা রাখছে, মা জননী তাসাউফে ডাক দিয়া কয়, সন্তান আমি মা যদি মইরা যাই, তুমি আমার জন্য একটু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্য কোনো দোয়া করা লাগবে না, শুধু এই দোয়াটা আল্লাহর কাছে কইরো। তাসাউফ কোনোদিন পড়ালেখা করে নাই, কোনোদিন শিক্ষা অর্জন করে নাই। আপনারা তো
অনেকে আছেন মা কবরে, অনেকে আছেন আব্বা কবরে, কোনোদিন পড়ালেখাও করেন নাই, স্কুলের দ্বারে কাছেও কোনোদিন যান নাই, কিন্তু মা কবরে গেছে, দোয়া কেমনে করবেন মনে বড় চিন্তা। তাসাউফের মা ডাক দিয়ে কই, সন্তান তোমারে তো আমি পড়ালেখা করাইতে পারি নাই, তোমার জন্মের পূর্বে তোমার আব্বা জান ইন্তেকাল করে চলে গেছে। তাসাউফ রে, ও তাসাউফ, আমি মা যদি মারা যাই, শুধু আমি মার কবরের সামনে দাঁড়ায় দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন তুমি এমন দোয়া করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমি মার জীবনের গুনাহ মাফ করে দিব। তাসাউফ ডাক দিয়া কই, মা গো, এই দোয়াটার মানিটা কি আপনি কি আমারে বলবেননি? তাসাউফের মা ডাক দিয়া কই, সন্তান, এই দোয়াটার মানি হইল, ও আল্লাহ, আমার মা বাবা আমি সন্তানকে দুনিয়াতে যেমন ভাবে ছোটবেলায় লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন করো। মা গো মা, ও মা গো, আমার আল্লাহ বুঝি আপনারে লালন পালন করব কবরের মধ্যে। মা ডাক দিয়া কই, সন্তান, নবীর হাদিস শরীফের মধ্যে পাইছি, কোন সন্তানের যদি মা মইরা যায়, কোন সন্তানের যদি বাবা মইরা যায়, অথবা কোন সন্তানের যদি আব্বা আম্মা দুইজন মইরা যায়, ওই সন্তান যদি আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে। তাসাউফ, আমি মা মরলে তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন আমি মার কবরের আযাবটা মাফ কইরা দেয়। ও বন্ধু, একদিন দুই দিন চলে যায়, তাসাউফ দুনিয়াতে মার এত খেদমত করতো না। মা শুধু কইছে, রে তাসাউফ, আমি মা মরার পরে দুনিয়াতে তোর কাছে কোনো কিছু চাইছি না, মরার পরে শুধু আমি মার লাগে একটু দোয়া করবি, আর কিছু তোর কাছে চাই না। ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, তাসাউফ যখন ঘুমাইছে, ওই দিন রাত্রবেলা তার মাটা নামাজের মুসল্লার ভিতরে বসছে, নামাজের মুসল্লার ভিতরে বইসা আল্লাহর কাছে দোয়া করে, মালিক গো, ও দয়াল আল্লাহ, আমার সন্তান পড়ালেখা করে নাই, শিক্ষা গ্রহণ করে নাই, আমার সন্তান আমি মার জন্য বেশি বেশি দোয়া করবে। আমার মনের ভিতরে একটা আশা, আল্লাহ তোমার কাছে আমি শুধু এই দোয়াটা সব সময় করি। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, যাইতে যাইতে অনেক দিন চলে গেছে। তাসাউফ আমার আম্মা জানের জন্য দোয়া করবে এমন চিন্তা মনের ভিতরে। একদিন তাহাজ্জুদের নামাজের সময় তাসাউফের আম্মা জান নামাজটা পড়ছে। তাসাউফ মনে মনে চিন্তা করলো, আমার মা আমি সন্তানের লেগে কত দোয়া করে, আজগা আমি তাসাউফ ঘুমাইয়া থাকবো না, আমি মার কথা মোতাবেক আমি নামাজ পড়বার লেগে যাব। ফজরের নামাজটা পড়তে উঠছে রে, নামাজ পড়তে উইটা তাসাউফ একটা পানির জন্য যেই বদনা অথবা লোটা বলে পানির পাত্র হাতের মধ্যে করে নদীর মধ্যে থেকে পানি আনছে ঝর্ণার দ্বারার কাছ থেকে, মায়ের দরজার মধ্যে রাইখা দিছে, দরজায় রেখে তাসাউফ ঘরের মধ্যে গেছে নামাজ পড়বার লাগা। নামাজটা পড়ে বাইরে হয়েছে, এলাকার মানুষকে দেখবে তারাও যে নামাজ আদায় করে। তাসাউফ নামাজ পড়ে বাইর হইতে ঘর থেকে হইয়া দেখতাছে যেমনের পানি ঠিক তেমন জাগা মতো পড়া রইছে, মা দিয়ে ওযু করছে না। তাসাউফ মনে করছে মা প্রতিদিন তো নামাজ পড়ে, আজকে মনে হয় মা জননী নামাজ পড়তে উঠতে পারে নাই, ঘুমায়া রইছে। তাসাউফ মায়ের ঘরের দরজাটার মধ্যে যে ডাক দেয়, মা, আবার ডাক দেয়, মা, ও মা, ডাক দেয়, কিন্তু মার দরজা দিয়া কোনো আওয়াজ আসে না। ঘরের এদিক দিয়ে ওদিক দিয়া ফাঁকা জায়গা দিয়া দেখতেছেন মাটা দিন আমাদের মুসল্লার ভিতরে শুইয়া রইছে। মনে একটু সন্দেহ হয়েছে, মাটানি মনে হয় মারা গেছে, একটু খবর নিয়ে দেখি। দরজাটা ভাঙ্গা তাসাউফ মায়ের ঘরের ভিতরে গেছে। একবার ডাক দেয়, দুইবার ডাক দেয়, তিনবার ডাক দেয়, কিন্তু মা জননী কোনো কথা বলে না। মার নাকের কাছে মুখের কাছে হাত দিয়া দেখে গো, মা জননীর নিঃশ্বাস বাইর হয় না। এরে মা বুঝি দুনিয়া ছাইরা চইলা গেছে। আল্লাহ, আমার মা নাই বইলা তাসাউফ একটা চিল্লানি দিছে।
পাশের এলাকার ঘরঘর থেকে মানুষ আইসা ডাক দিয়া কয় তাসাউফ রে, কোনদিন তো ফজরের সময় তোর গলার আওয়াজ আমরা শুনি না, আজকে দি তুই মা নাই কই একটা জিল্লানি মারছ। তাসাউফ ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমার মায়া আমার জন্য সব সময় দোয়া করত। আমার মা আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। হে এলাকার মানুষ, আজকে ফজরের নামাজ থেকে আমি নামাজ শুরু করছিলাম, আমার মা নাই রে। আমি আমার মারে ফজরের সময় ডাক দিতে আসা দেখি আমার মা নামাজের মুসল্লার ভিতরে পইরা রইছে। জগতের মানুষ রে, আমার মা দি কোনো কথা কয় না, সবাই ডাক দেয় রে তাসাউফের আম্মা, ঘুমায় রইছো বুঝি তুমি তোমার সন্তানরে পরীক্ষা করো। কে কথার মধ্যে কোনো জবাব দেয় না। তাসাউফের আম্মা ইন্তেকাল করছে, সারা এলাকার মধ্যে খবর হয়ে গেছে। জানাজার নামাজের অনুষ্ঠান, সবাই জানাজার নামাজ পড়তেছে, মাল্লাসটা মাটি দিয়া সবাই বাড়ি ঘরের মধ্যে চলে গেছে। কিন্তু তাসাউফ ঘুমায় না। অন্যদিন তাসাউফ রাত্রবেলা ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রি যাপন করত। ওই দিন রাত্রবেলা তাসাউফের মাঝেই জায়গায় নামাজ পড়তো। তাসাউফ ঠিক ওই জায়গার মধ্যে নামাজের ভিতরে দাঁড়াইছে, আর নামাজ পড়া আল্লাহর দরবারে শেষ সালামটা ফিরে আল্লাহর কাছে একটা সেজদা দিছে। মালিক, আমার মা তো কইছিল আমার মাটার লাগে আমি দোয়া করবার জন্য। কি দোয়া করতাম? আমি সন্তান তো সারা জীবন পাপ কাজ করছি, আমার গুনার অভাব নাই। আল্লাহ আমি আজকে নামাজ পড়ছি, আমার মার লাগে দোয়া করি। আল্লাহ আমার মাটারে তুমি কবরে আযাব দিও না। সন্তান মার কথা মনে করে বারবার কান্দে। আরে ফজরের সময় তো আমার মা দোয়া করত, তাহাজ্জুদের সময় তো আমার মা দোয়া করত। আমি ডাক দিয়ে কইতাম মা ঘুমানোর সুযোগ দেন, এখন আর দোয়া করা লাগবো না। এখন তো আমি এই কথাটা বলার মতো আমি আর কেউ রে পাই না। হে যুবক বন্ধুরা, হে আমার আজকে টঙ্গির ঘাটের বাবারা, তোমার মা বুড়া হয়ে গেছে দমক দেয়, তোমার মা বুড়া হয়ে গেছে দমক দেয়, আব্বা মুরব্বী হয়ে গেছে দমক দেয়, বেশি কথা বলে তোমার কাছে বিরক্ত লাগে। খুদার কসম, বুড়া মা বাপ যদি চলে যায় আব্বা কইয়া ডাকতে পারত না, বুড়া মা যদি চলে যায় মা কইয়া ডাকতে পারত না। এই জন্য আশেক ডাক দিয়ে কয়ে আমি আরে কারে ডাকিব রে মা জননী কইয়া, মা দে আমার শুইয়া রইছে, মা দে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া আমি আর কারে ডাকিব, আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া, মা জননী শুইয়া রইছে, মা জননী শুইয়া রইছে কবর দেশে যাইয়া আর কারে ডাকিব। আল্লাহ ও মা দে আমার ছিল বড় আদরের রানী, বুকেতে তুলিয়া আমায় দেখাই তো সোহাগী। এখন বুঝি মা গেছে, এখন বুঝি মা গেছে কবর দেশে চইলাই আমি আর কারে ডাকিব, আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া, মা জননী শুইয়া রইছে কবর দেশে যাইয়া আমি আর কারে ডাকিব। আল্লাহ ও মা দে আমার ছিল বড় পরাণের পরাণ, মায়ের চেহারা না দেখলে বাসে নাই এই পান। আল্লাহ ও মা দে আমার ছিল বড় পরাণের পরাণ, মায়ের চেহারা না দেখলে বাসে নাই প্রাণ। আর কারে ডাকিব সন্তান, আর কারে ডাকিব সোহাগ করিয়া আমার মাইনি আইলো রে। আল্লাহকে ডাকবো কারে আমি মা জননী কইয়া, মা জননী শুইয়া রইছে কবর দেশে যাইয়া আমি আর কারে ডাকিব। ওরে কত কষ্ট করছে মায়ে সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মায়ে খাওয়াইলাই আমরা রে। তবু কেন মা জননী, তবু কেন মা
রইলা কবর দেশে আমি আরে কারে ডাকিব, আমি আরে কারে ডাকিব রে মা জননী কইয়া, মা জননী শুইয়া রইছে, মা জননী কবর দেশে যাইয়া আমি আরে কারে ডাকিব। সবাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কেউ বাজাবে জাহান্নামে, কেউ বাজাবে জান্নাতে, বলেন কেউ বাজাবে জাহান্নামে, কেউ বাজাবে জান্নাতে, আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবী গো আপনার সন্ধানে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজানো। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর বান্দা তাসাউফ নামাজের মুসল্লার ভিতরে মা গেছে গা কবরে, মা দোয়া করছে, মা শুধু কইয়া গেছে সন্তান শুধু তুমি দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা আমি সন্তানদের ছোটবেলা যেমন ভাবে লালন পালন করছে, তুমি আমার মা বাবারে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন কইরো। বাজান রে, এই কথাটা যখন বইলা সন্তান যখন মাডারে ইন্তেকাল করার পর মাটি দিয়ে ঘরের ভিতরে চলে আসছে, আসার পরে রে বাবারা সন্তান শুধু আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, মা বাবা কবরে চলে গেছে। আমার মা কইছে আমি ফুদ দোয়া করবার লাগা, আমার জীবনে গুনার কোনো অভাব নাই, আমার মা জননীর জন্য আমি কি দোয়া করতাম। ও আল্লাহ আমি জানি না আমার মাটা কি কবরে ভালো আছে না খারাপ আছে। এই কথা বলতে বলতে রে বাবারা সন্তানটা নামাজের মুসল্লার ভিতরে কাঁদতাছে, এমন কান্দা কাঁদছে, সন্তান বলতেছে আমি আগে তো কত নামাজ ছাইরা দিছি, এখন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়মু, আওয়াবিনের নামাজ পড়মু, এশরাকের নামাজ, চাশতের নামাজ পড়মু, এমন নফল নামাজ পড়া শুরু করছে। একদিন তাহাজ্জুদের সময় সন্তান নামাজের ভিতরে শুধু মাল লাগে কান্দে, আল্লাহ আমার মা আরে তুমি মাফ কইরা দাও, ও আল্লাহ আমার মারে তুমি মাফ কইরা দাও। সন্তান যখন বারবার বারবার কান্দে, কান্দার পরে রে তাহাজ্জুদের নামাজ পড়ছে 2-2 করে 4 রাকাত, 2-2 করে 4 রাকাত, 2-2 করে 4 রাকাত, মোট 12 রাকাত নামাজ। 12 রাকাত নামাজ পড়া সন্তান একটা সেজদা দিছে আমার আল্লাহর দরবারে, সেজদাটা দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে। মার বেটা সন্তান সহ্য করতে পারে না, কারণ ছেলেরা মারে বড় ভালোবাসে, মেয়েরা বাবারে বড় ভালোবাসে। ওই ছেলেটা কানতে কানতে নামাজের মুসল্লার ভিতরে বেহুশ হয়ে গেছে। হঠাৎ করে ওই ছেলেটা নামাজের মুসল্লার ভিতরে আল্লাহ একটা চিল্লানি দিছে। এই চিল্লানির আওয়াজটা পুরো এলাকার ঘরবাড়ির মানুষ জানছে। গতকালকে না তার মা মরে গেছে, আজকে দিয়ে ফোলাটা আবার মা কইয়া চিল্লানি মারছে, আল্লাহ কইয়া চিল্লানি মারছে। সবাই দৌড় মাইরা হযরতে তাসাউফের ঘরের সামনে আসে, ডাক দিয়া কই রে তাসাউফ তুমি কি লাগা মা কইয়া কইয়া জোরে জোরে ডাকতাছো। তাসাউফ কই জগৎবাসী ও এলাকার মানুষ, আমি যে আমার মারে মা কইয়া একবার ডাক দিছি তোমরা শুনছো? বলে হ্যাঁ শুনছি। আমি কিছুক্ষণ আগে তাহাজ্জুদের নামাজ পড়া নামাজের সেজদার ভিতরে যে আল্লাহর কাছে কাঁদতেছিলাম, আমার আল্লাহ হঠাৎ করে আমার ঘুমের ঘরে স্বপ্ন দেখাইছে আমার মাটা নীরলে নীরলে একটা রাস্তার মধ্যে হাঁটতাছে। আমি স্বপ্ন দেখছি রে আমার মা নীরলে নীরলে একটা রাস্তার মধ্যে হাঁটে রে। আমি জিজ্ঞাসা করলাম মা
আপনি দিয়ে একা একা হাঁটেন, আপনি কি কোনো খাবার খান নাই, আপনি কি কোনো ভালো ব্যবস্থা পান নাই কবরে? মা কয় সন্তান এই রাস্তাটা তো একলা হাঁটার রাস্তা না, এই রাস্তাটা বড় আরামদায়ক রাস্তা। এ সন্তান এটা কিসের রাস্তা তুমি জানো নি? বলে মা কিসের রাস্তা? বলে এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা। হে আম্মু আমার আল্লাহ আপনার এই জান্নাতের মধ্যে কেন নিয়ে গেছে, এই জায়গার মধ্যে কেন নিয়ে গেছে? মা কয় সন্তান তুমি তো সারা জীবন পর্যন্ত খারাপ কর্মকাণ্ড করছো। এ সন্তান আমি মা মারা যাওয়ার পরে আমার আল্লাহ আমার অন্য কোনো আমল পছন্দ করে নাই, অন্য কোনো কাজকর্ম পছন্দ করে নাই। শুধু আমি কবরে আসার পর আমার আল্লাহ বলেছেন এ বান্দি তুই জান্নাতি, এ বান্দি তুই জান্নাতি, হে বান্দি তুই জান্নাতি। হে সন্তান আমি জান্নাতের মধ্যে প্রবেশ করি নাই। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করছে মহিলা তুমি কেন জান্নাতের মধ্যে প্রবেশ করো না? আমি মা বলছি আল্লাহ আমি যেই কারণে জান্নাতি এ কারণটা না যাই না আমি জান্নাতে যাইতাম না। কেউ যদি আপনাকে 10 টাকা দেয় আপনি জিজ্ঞাসা করবেন এটা কিসের টাকা, বলবে আপনাকে বলবে খুশি হইয়া দিলাম। কেউ যদি বলে এই নে তোরে 500 টাকা দিলাম, বলে এটা কিসের টাকা, বলে তোর কাজের বেতন 400 টাকা উপহার দিলাম 100 টাকা। কেউ যদি 1000 টাকা দেয় বলে এটা কিসের টাকা, বলে তোর কাজের বেতন 800 টাকা 200 টাকা খুশি হইয়া দিলাম। জিজ্ঞাসা করে ওই মাও আল্লাহর দরবারে রহমতের ফেরেশতারে জিজ্ঞাসা করে আল্লাহ আমি যে জান্নাতে যাচ্ছি কি কারণে যাচ্ছি? আল্লাহ কয় নামাজের জন্য না, ফেরেশতা কয় রোজার জন্য না, হজের জন্য না, যাকাতের জন্য না, দনের জন্য না, দৌলতের জন্য না, দুনিয়ার জমিনে ভালো কাজের জন্য না। মহিলাটা ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমি মা কি কারণে জান্নাত গেছি ওইটা তো আগে বলবা। ফেরেশতা একটা ডাক দিয়া কয় মা গো মা ও মহিলার দলেরা শোনেন গো, আপনি কেন জান্নাতে গেছেন জানেননি? আপনি যে দুনিয়াতে একটা নেককার সন্তান রাইখা আসছেন, ওই নেককার সন্তান আপনি মার লেগে দোয়া করছে। কি দোয়া করছে? বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা কয় আমার ফুতে তো নামাজই পড়ে না, আমার ফুতে তো রোজাও রাখে না, আমার ফুতে তো কোনো ভালো কর্মকাণ্ড করে না, এমনি এমনি ঘুরে বেড়ায়। ওই আল্লাহর দরবার থেকে একটা ডাক দিয়া কয় মা গো মা আপনি তো তাহাজ্জুদের নামাজের মুসল্লায় মইরা গেছেন গো মা। ওই রাত্রবেলা আপনার ছেলেরে আমার আল্লাহ হেদায়েত নসিব করছে, ফজরের নামাজ পড়বার লাগা আপনার সন্তানটা উঠছে, ওঠার পরে আপনার জন্য ওযুর পানি আনছে। খোদার কসম গো মা আপনার সন্তান ওই দিন ফজরের নামাজ পড়া আপনি মারে বারবার ডাকছে, আপনি কোনো জবাব দিছেন না। মা গো মা আজকে এই পর্যন্ত আপনার সন্তান আপনি মায়ের জন্য যতবার দোয়া করছে গো মা আমার আল্লাহ ওই সন্তানের দোয়া ফিরাইতে পারে নাই। সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মা কবরে বাবা কবরে আমার আম্মা আব্বারে তুমি মাফ কইরা দাও। যেই ছেলেটা সারা জীবন ইবাদত করে নাই হঠাৎ করে আল্লাহর দরবারে কবুল হইয়া ফজরের নামাজ পড়া মা বাবার জন্য দোয়া করছে, আমার আল্লাহ তার দোয়া কবুল কইরা তার মা বাবার জান্নাতি বানায়া দিছে। ছেলেটা একটা ডাক দিয়া কয় মা গো মা আপনি বুঝি আমি সন্তানের দোয়ার কারণে জান্নাতে চলে গেছেন। মা ডাক দিয়া কয় সন্তান আমি শুধু তোর দোয়ার কারণে না, তুই যে আমি মায়ের জন্য বারবার দোয়া করব তাহাজ্জুদের মধ্যে কান্দ, আমার আল্লাহ আমি মার কবরটারে নাজাত কইরা দিছে। এরে আমার টঙ্গির ঘাট এলাকার ভাই বাবারা ও হবিগঞ্জ এলাকার মুরব্বী বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আজকে টঙ্গির ঘাট কত মাইয়ার আইছে আজকে তাদের আব্বা ঘরে নাই, অনেক মাইয়ার আইছে আজকে তাদের মা ঘরের মধ্যে নাই। সব মেহমান আছে মাহফিল থেকে বাড়ি যেয়ে দেখবা সবাই আছে কিন্তু তোমার মা নাই, সবাই আছে কিন্তু তোমার বাবা নাই। আরে বাবা তো মইরা গেছে, আজকে বাড়ির মধ্যে যাইবা যাদের আব্বা আম্মা আছে আব্বা আম্মার ফাউডার ভিতরে আঞ্জা কইরা ধরবা, ধরে ডাক দিয়ে কইবা মা আপনার লগে জীবনে অন্যায় করছি, ধরে ডাক দিয়ে কইবা আব্বা আপনার লগে জীবনে বড় অন্যায় করছি। আব্বাই আম্মার দুইজনের ফাউডি বুকের মধ্যে লইবা, লইয়া কইবা মা যতক্ষণ না মাফ করছেন কইছেন, আব্বা যতক্ষণ না মাফ কইরা দিছেন কইছেন অতক্ষণ পর্যন্ত আপনার ফাও ছাড়তাম না। দেখবার যুবক তোমার মা বাপের কাছে যায় মাফ চাইলে আজকে তোমার মাও কান্দে তোমার বাপও কান্দে। জিজ্ঞাসা করবা মা আপনি কেন কান্দেন, জিজ্ঞাসা করবা বাবা আপনি কেন কান্দেন, আপনারা তো কোনো অন্যায় করছেন না। মা বাপ ডাক দিয়ে কইব সন্তান এতদিন কষ্ট দিছ কষ্টের কারণে কান্দতাম, আজকে কষ্টে কান্দি না, আজকে আমার কাছে বড় সুখ লাগে, আমার কাছে বড়
ভালো লাগে। আমার সন্তান নি আমি মার পায়ে ধরে ধরে মাপ চাই, আমার সন্তান নি আমি বাপের পায়ে ধরে ধরে মাপ চাও। আল্লাহ আমার সন্তানটারে তুমি কবুল করো। এতদিন কষ্ট দিয়েছেন, যত কষ্ট পাইছে আজকে মা বাপের পাও ধরে মাপ চাইলে আমার আল্লাহ মাফ করে দিব। অনেক সন্তান কাঁদতাছে, অনেকের চোখের পানিটি বায়া বায়া পড়তাছে। হুজুর যাদের মা আছে বাবা আছে তারা না বাড়ির যে মা বাপের পাও ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি বাড়ির যে কার পাও ধরে মাপ চামু। আমার তো বাবা নাই, আমি কার পাও ধরে মাপ চামু। হুজুর আমরা কেমনে আমার মা বাপের কাছে মাপ চামু? খুদার কসম রে, শুধু আখিরি মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে মার লাগে দোয়া কইরো, আব্বার লাগে দোয়া করে আব্বা আম্মার গুনাহ আল্লাহ মাফ করে দিব। হে যুবক, হে মুরব্বী বাবারা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, যদি জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট না দিয়া থাকো, আজকে মাহফিল থেকে বাড়ির যে মাপ চাইবা, আজকে মাহফিল থেকে বাড়ির যে মাপ চাইবা। আল্লাহর কসম এই মা বাপ যদি মইরা যায় মাপ চাওয়ার মতো কেউ রে পাইতা না। মা বাপ যদি মইরা যায় মা বাপের চেহারা দেখার মতো সুযোগ পাইবা না। আসেননি আজকের মাহফিলের মধ্যে কয়েকটা যুবক ওয়াদা করবা মা বাপের লগে কোনোদিন অন্যায় করছো না, ভুল করছো না। এই মাহফিল থেকে বাড়ি যে মা বাপের পায়ে ধরে ধরে মাপ চাইবা। কে কে আসো আজকের মাহফিলের মধ্যে হাত তুলবা, আজকে তার লাগে খাস করে দোয়া হবে। আল্লাহ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা শামীম রাজা আল কাদরি সাহেব, আল্লাহর দোহাই লাগে এই যুবকগুলা ওয়াদা করে।